গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 24th অফ ডিসেম্বর, মানে ঠিক বড়দিনের আগের দিন, আর আজকে তো সানডে, তাই সকলকে জানাই হ্যাপি সানডে। কালকে বড়দিন, কার কি প্ল্যানিং আমাকে বলো। আর আমাদের তো সেরকম কোনো প্ল্যানিং নেই কোথাও ঘুরতে যাওয়ার, তবে বাড়িতে একটা কেক বানাবো। আর এখন বাজে মোটামুটি ওই 10টা 25 এরকম হবে। ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ, বিছানা ক্লিনিং সমস্ত আর যা যা কাজ থাকে হয়ে গেছে, নিজেও একদম রেডি হয়ে গিয়েছি। তারপরেই ব্লগটা শুরু করলাম, কিন্তু এই মুহূর্তে কোথাও বেরোবো না। তাহলে প্রশ্ন হলো কেন রেডি হলাম, কারণ রেডি হতেই আমার ল্যাদ লাগে। আজকে যাব একটু আইব্রো করাতে। দেখো আইব্রোর কি বিচ্ছিরি অবস্থা, লাস্ট টাইম জৌগ্রাম থেকে করিয়ে এসেছিলাম, 1 মাস হতে গেল, মানে 1 মাস হয়ে গেছে। তাই ভাবলাম বড়দিন আসছে আর তারপরে নিউ ইয়ার চলে আসছে, তাই একটু আইব্রোটা করি, নাহলে নিজেকে পুরো জঙ্গলি জঙ্গলি লাগে। তাই আগে রেডি হয়ে নিলাম, এবার ঝটপট করে রান্না শুরু করব। আজকে রান্না হবে হচ্ছে শীতকালীন সমস্ত সবজি দিয়ে খিচুড়ি, আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি খেতে তো আমার প্রচণ্ডই ভালো লাগে। আমি চেষ্টা করি মাসে একবার অন্তত খিচুড়ি বানানোর, একবার ছেড়ে দুবারও হয়ে যায়, আমার ভালো লাগে খুব খিচুড়ি খেতে। আর শীতের সমস্ত সবজি মানে ফুলকপি, নতুন আলু, মটরশুঁটি, গাজর, বিনস সমস্ত কিছু দিয়ে আজকে খিচুড়ি বানাবো, সাথে হবে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। এই হলো আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ। যদিও ফ্রিজে মাছ মাংস সবই আছে, সরি, কিন্তু আমি আজকে খিচুড়িই খাবো। আর দুবেলার মতো বানিয়ে নেব, কারণ সন্ধেবেলা আমরা একটু বেরোবো আর কি, নীলাদ্রিনগর যাব। ফ্যাশন ফ্যাক্টরি থেকে আমাদের ডেকে পাঠিয়েছে, কেন কি জানি। আগের সপ্তাহে তো শপিং করতে গিয়েছিলাম, এবার কেন ডাকলো সেটাই দেখার। তো চলো, এই যে সৌম্য এখানে বসে আছে, দেখো কি করছে ভগবান জানে। হ্যাঁ, আমি হলেই আর কিছু, আমার দিকে ক্যামেরা এলেই আমি হাই করে দিই, সেটা আর কিছু পারে না। ও বসে আছে, ওর সকালবেলা লেবু জল খাওয়া হয়ে গেছে, তারপর ছোলা খাওয়া হয়ে গেছে, এবার হবে আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আজকে খাবো হচ্ছে ব্রেড। অনেকদিন এখানে এসে থেকে না আমার এরকম বাটার দিয়ে ব্রেডটা খাওয়া হয়নি, তাই ব্রেডও নিয়ে চলে এসেছে। ওকে এমনি করে দেবো, জাস্ট একটু সেঁকে দেবো, আর আমি খাবো বাটার দিয়ে। আর ওকে একটু পেঁপে কেটে দেবো। আর তোমাদের আমি দেখাই, দাঁড়াও, আমার সমস্ত সবজি কিন্তু আগের দিন রাত থেকে কেটে রাখা হয়ে গেছে। এই যে এগুলো আমি আগের দিন রাত থেকে সমস্ত কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাতে ফুলকপিতে পোকা থাকলে না পোকাগুলো বেরিয়ে যায়। যদিও তোমরা এখানে ফুলকপি দেখতে পাচ্ছ না, দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এখানে গাজর, বিনস আর মটরশুঁটি, টমেটো আছে। সৌম্যর পেঁপেটাও ফ্রিজ থেকে বার করে রাখলাম, পেঁপেটা কেটে দেবো। আর এখানে মশলার জন্য আমি আদা ফাদা সমস্ত কেটে রেখেছিলাম, এই এখন খুলতে পারছি না, যাই হোক ভীষণ টাইট, এতে সমস্ত কিছু রাখা আছে। মশলাটা পেস্ট করে নেব, আদা, শুকনো লঙ্কা, জিরে, টমেটো সমস্ত কিছু আছে। আর এখানে ফুলকপি আর কপিটা ভালোভাবে ধুয়ে জল ঝরতে দিয়ে দিলাম, কারণ না হলে ওই তেলের মধ্যে দিলে না বড্ড ছেটকায়, ফাটে আর কি। তো এই হলো আজকের মেনু। তো চলো আগে ঝটপট করে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে বকবক করছি। ব্রেকফাস্টের চা তো আমি পেয়ে গেছি, আর রূপসা ওদিকে বাকিটা প্রিপেয়ার করছে। কি কি আছে ওখানে? কি আবার আছে, পাউরুটি আর পেঁপে। ও, পাউরুটি আর পেঁপে। মানে তোমার রবিবার হলেই মানে একটা ভালো মন্দের খোঁজো না? না, আমি ভাবলাম হয়তো লুচি, গরম গরম লুচি, আলু চচ্চড়ি থাকবে, তাহলে আর জিমে যেও না, গরম গরম লুচি খাওয়াবো, সাথে বোঁদে। বোঁদেই তো খাবে তুমি, বোঁদে খাবে না? এখানে বোঁদে পাওয়া যায়, তুমি বোঁদে খাবো বলছো? পাওয়া যায়, খুঁজতে হবে। তুমি তাহলে খুঁজে আনো, আমি করে দেবো। গরম গরম বোঁদে আমাদের ওখানকার মতো তো পাওয়া যাবে না। তুমি তাহলে জিমে আর যেও না বলো। আর না, খেতে মন চায় না, এই তো খাবার বয়স। আহা, তোমার যেটা খাবার বয়স তার থেকে তোমার ওজনটা তো বেশি, আর কি করে খাবে বলো? আমার মতো যদি হতে তাহলে হতো। সেটা ঠিকই, কিছু করার আমি নেই। আমার রোগা হয়েও খেতে পারি না, এটা আমার একটা অসুবিধা। হ্যাঁ, না ও খায় না বলেই রোগা, খেলে আমার মতো হয়ে যেত হয়তো। এই যে চা, পেঁপে সমস্ত রেডি, এবার আমি আমারটা বানাবো। এটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের দেওয়া বাটার, মানে আমি কতটা সঞ্চয়, দেখো আজকে কত দিন, 24 তারিখ না? 24 তারিখ। আগের মাসে আজকের দিনে আমরা দুরন্ত চেপেছিলাম, তাই না? হ্যাঁ ঠিক, 1 মাস আগেকার বাটার, 1 মাস আগেকার বাটার। আজকে আমি এটা দিয়ে এখানে আমারটা করে নেব। কে এলো দেখো? এটা বোধহয় জল দিতে চলে এসেছে। আচ্ছা চলো আমরা জলটা আগে নিয়ে নিই, তারপরে কথা বলছি আবার। একদম। খিচুড়ির ডাল ভাজা তো চলছে, এটা শুকনো, মানে তেল দিয়ে না, এমনি কড়াইতে। আর রূপসার দেখছি অনেকক্ষণ ধরে মন খারাপ, কি হয়েছে রূপসা? তুমি জানো না নাকি কি হয়েছে? ন্যাকামি করো না, ভালো লাগে না। না শুনি না তাও। না তুমি জানো না? আমি তো জানি, তাও বাকিরা তো জানে না, সবাইকে বলতে হবে তো। তুমি বলে
আচ্ছা, ব্যাপারটা হয়েছে আমাদের যে দিদি আগে কাজ করতো সে তো চলে গেছিল দেশের বাড়ি। এবার আমরা যখন এসেছি তখনও ফেরত আসেনি, তার বদলে টেম্পোরারি একজনকে রাখা হয়েছিল। তো এই দিদিটা আমাদের যে আগে কাজ করতো সে এসেছিল একটু আগে কথা বলতে। সে বলল সে যেখানে ভাড়া থাকতো সেখানে নাকি ভেঙে দিয়েছে, নতুন করে ফ্ল্যাট হবে, সেই জন্য ঘর পাচ্ছে না। এবার ঘর না পেলে এখানে কাজও করতে পারবে না, ও অন্যের বাড়িতে রয়েছে, ওই জন্য এখন আমার যে দিদি কাজ করছে তার বাড়িতে ও রয়েছে এখন। এবার ও বলছে যে আমি যদি এদিকে, আমার সমস্ত কাজই এদিকে, কিন্তু আমি যদি এখানে ঘর ভাড়া না পাই, দূরে ঘর ভাড়া পাই, তাহলে আমার ওই জায়গা থেকে এত দূরে কাজ করতে আসতে তো প্রবলেম হবে। তাই আমার আর এখানে থাকা যদি না হয় তাহলে আর হবে না। এবার কি বলতো, আমি এরকম টাইপের, জানি না কারা কারা এরকম আমাকে বলছে কেন আমার এই দিদির কাজ ভালো লাগছে না। দেখো এর কাজও আমার ভালো লাগছে না নয়, কিন্তু ওই হয় না একজনের সঙ্গে থাকতে থাকতে বা একটা জায়গায় থাকতে থাকতে, যেমন এই ফ্ল্যাটটা অনেক রকম প্রবলেম হয়েছে, সবটা তো আমি শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে, মানে আমরা যতটুকু দেখাই তোমরা ততটুকুই দেখো। তো বাড়ি ফেরার পর থেকে আমাদের কিন্তু এই ফ্ল্যাট নিয়ে অনেক রকম প্রবলেমে পড়তে হয়েছে, আমাদের বড় সড়ো একটা লস হয়েছে। তো যাই হোক, তাও কিন্তু আমি এই ফ্ল্যাটটা ছাড়িনি, কারণ আমার সংসার শুরু হয়েছিল এই ফ্ল্যাট থেকে। আমার প্রথম এসে সমস্ত কিছু আপস অ্যান্ড ডাউন, ভালো মন্দ সব কিছু আমি এখান থেকে শুরু করেছিলাম। তাই আমি কিছুতেই না এই জায়গাটার থেকে আমি বেরোতে পারছি না। এর থেকে অনেক বেটার ফ্ল্যাটে থাকার অফার আমি পেয়েছি, বা আরো অনেক কিছু আর কি, অনেক অনেক ফেসিলিটি পেয়েছিলাম, কিন্তু আমি এই জায়গাটা ছাড়বো না। এই জায়গা আমি তখনই ছাড়বো যখন আমি ব্যাঙ্গালোর ছাড়বো, মানে আমাদের ইন ফিউচার প্ল্যানিং আছে আমরা কলকাতা ফিরে যাব। তো যাই হোক, আমি পয়েন্ট থেকে সরে যাচ্ছি। তো ওই রকমই আর কি, আমি এই জায়গাটা যেমন ছাড়তে পারছি না, তেমন দিদিকেও না আমার ঠিক ছাড়তে মন চাইছে না। আমি এরকমই, মানে যার সঙ্গে আমার ঠিকঠাক ভাবে বন্ডিং তৈরি হয়ে যাবে, আমি কোনো কিছুর জন্যই না আমি তাকে ছেড়ে অন্য কাউকে ভাবতে পারি না। তো এটা খারাপ লাগছে। দিদি বললো দেখো আমি 3-4 দিন হয়ে গেল এসেছি, কিন্তু আমি আসতে পারিনি একটাই কারণে, কারণ আমি ঘর পাইনি এদিকে। তাই আমি ভাবছি যে ঘর না পেলে তো আমার এখানে থাকা হবে না, কাজটাও করা হবে না, তাই আমি কথা বলতে আসিনি। কিন্তু আমি চেষ্টা করছি যদি এদিকে ঘর পাওয়া যায়। এবার ওরা থাকতো মোটামুটি 3-4 হাজার টাকা ভাড়াতে, কিন্তু এখন যেখানে ওই ঘরটা ভেঙে আবার ঘর হচ্ছে, বলছে আমাদের প্রায় 8-10 হাজার টাকা ভাড়া করে দেবে। এবার আমার অত টাকা দিয়ে এখানে থাকা, সত্যি ব্যাঙ্গালোরের মতো জায়গায় যারা থাকে তারাই জানে সমস্ত কিছুর না আগুন ছোঁয়া দাম। যারা কিছুদিনের জন্য এসে থেকে গেছে তারা জানবে। আর ওরা লোকের বাড়ি কাজ করে সংসার চালায়, ওদের পক্ষে সম্ভব নয় এই জায়গায় এইভাবে থাকা। তো ওই আর কি বলছে যে আমি তো থাকতে পারবো না, দেখি যদি আমি এখানে থাকি তো নিশ্চয়ই আমি তোমাদের কাজ করবো, এবারে দেখা যাক। চলো, আর মন খারাপ করে তো কিছু করার নেই, এখন পাঁপড়গুলো ভেজে নিই, কি আর করবো। কিন্তু আমি রাখার বক্স খুঁজে পাচ্ছি না, ভেতরে আছে একটা, আনো তো। এবার আমি খিচুড়ির সঙ্গে যেটা না হলেই নয়, বেগুন ভাজা, তার জন্য বেগুনটাকে কেটে নিচ্ছি। আর এই বেগুনটা কিন্তু আমি এনেছিলাম পোড়া করবো বলে, তখন খিচুড়ি করার কোনো প্ল্যানিং ছিল না। আর আমি খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি, তাই আমি বেগুনটা কিন্তু পোকা নেই। তো যাই হোক, আমি তার জন্য ভেবেছিলাম যে পোড়া বানাবো, তারপর দেখলাম না খিচুড়ি যখন হচ্ছে বেগুন ভাজা তো লাগবেই। তাই আমি বেগুন ভাজা করার জন্য হাফ বেগুন কেটে নিচ্ছি, একটা করে হলেই হবে, বেগুন ভাজা বেশি খাই না। তো চলো, এতেই আমার হয়ে যাবে। আমি তো এখন যাচ্ছি ঠাকুরের ফুলটা নিচে ফেলে দিয়ে আসতে। এমনি এখানে একটা গার্বেজ রুম আছে, সেখানে ফেলি না ঠাকুরের ফুল, তো সেই জন্য একটা গাছ আছে, গাছের গোড়ায় ফেলে দিই, আর প্যাকেটটা ওখানে ফেলে দিই। আর এখানে তো আমাদের আজকে ক্লিনিং হয়েছে, এই সকালে ঘাস কাটতে এসেছিলো মেশিন নিয়ে, তো সকালে ওসব করে দিয়েছে। আর যা যা ক্লিন করার থাকে গাছের ট্রিমিং সেগুলো করে দিয়েছে।
এখানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই গাছগুলোতে দারুণ সুন্দর বেগুনি বেগুনি ফুল ফুটেছে। গাছের নাম আমি ঠিক জানি না, তো দুদিকেই আছে, বেশ দেখতে ভালো লাগছে। এটা শীতকালে প্রথমবার দেখলাম এরকম ফুল ফুটেছে, আগেরবারে খেয়াল করিনি হয়তো। এখানে তো আমার পাঁপড় ভাজা তো আগেই হয়ে গেছে, তোমরা দেখলে। আর এই যে বেগুন ভাজাও কিন্তু হয়ে গেছে। আমি একদম অল্প তেলে বেগুনগুলো ভেজেছি, কারণ সৌম্য না হলে খেতে পারবে না। তো এই জাস্ট ভেজেছি বলে একটু ফাঁক করে রাখলাম। আর এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি অলরেডি, এই যে এই জাস্ট বসালাম। আর কড়াইটা রেখে দিলাম, সমস্ত মশলাগুলো তো এখানে কষাতে হবে। আমার মনে হচ্ছে হাঁড়িটা ছোট হয়ে গেল, আমার অনেকটাই চাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার মশলাটাও কিন্তু পেস্ট করা হয়ে গেছে। বাসন যেগুলো মাজার ছিল মেজে নিলাম। আর আমি না এখন বঁটিতে কিন্তু সমস্ত সবজি কাটি, আগের দিন থেকে কেটে রাখি। আর এই বঁটিটা তো আমার মা দিয়েছে, এই যে কালকে যেমন খিচুড়ি সমস্ত কিছু কেটে এই বঁটি করেই কেটেছিলাম। আর তার খোলাগুলো আর কি ওইভাবে প্যাকেটে রেখেছি, ওগুলো ফেলে দেবো বাইরে আর কি। মাসিরা তো আজকে আর আসবে না, কালকে। আর সৌম্য এসে আবারও ল্যাপটপ নিয়ে বসে গেছে, আর বাচ্চাগুলো খেলছে। আরও নেই, আরও এখন গেছে ওর মামার বাড়ি হবে মনে হয়। এই যে আদি, হাই আদি। আর আজকে গার্ডেনটা ক্লিয়ার করে গেল সমস্ত, মানে সকাল থেকে এত আওয়াজ হচ্ছিল, ঘাস কাটার মেশিনে কাটে তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। তো এই জায়গাটাও পরিষ্কার করেছে। আমি এখন বুঝতে পারছি এইভাবেই জায়গাটা পরিষ্কার করে, তো তখনই আমার গাছগুলোকে মানে ডালগুলো কেটে ফেলেছিল আর কি। আমি তো এই জায়গাতেই গাছগুলো রেখে গিয়েছিলাম, এই যে এই জায়গাটা। তো এইখানটায় ওরা ওই কাটতে গিয়েই আমার ডালগুলো মেশিনে সমস্ত কিছু কেটে ফেলেছিল। যাই হোক, চলো। আমার এখন আর পার্লার যাওয়া হবে না, জানো তো, কারণ এখন অলরেডি 12:30 বাজে। এখন যদি আমি পার্লার যাই তাহলে আমার এসে চান করে খেতে অনেকটা লেট হয়ে যাবে। তাই স্নান করে নিই, খেয়ে নিই, দিদি কাজ করে চলে গেলে তারপরেই আমি পার্লার যাব। পার্লার থেকে ঘুরে এসে আবার সন্ধে দিয়ে রেডি হয়ে ফ্যাশন ফ্যাক্টরি যাব। ওই একই রাস্তায় যদিও, কিন্তু দুবার করে আমার যেতে হবে, কিছু করার নেই, কারণ এসে সন্ধেটা দিয়ে দিতে হবে। কারণ আমি তো পার্লার যাবো 3:30 4টে, তখন যদি আমি সন্ধে দিয়ে চলে যাই তো হয়ে গেল। এই যে আমার বোগান ভলিয়াটা দেখো কি সুন্দর হচ্ছে। আমার ভালো লাগে এই ভেতরে যেই ছোট ছোট ফুলগুলো হয় না, এগুলো কি কিউট লাগে দেখতে। গাছটা কিন্তু বেশ ভালোভাবেই ধরে গেছে। সৌম্য খালি বলছে কবে বাড়বে কবে বাড়বে। এ কি ম্যাজিক নাকি বলো তো, যে দুদিনে একদম চচ্চর করে বেড়ে যাবে। আর প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু কুঁড়ি এসে গেছে। সত্যি গাছের যারা যত্ন জানে না, যদি একটু যত্ন করতে পারে না, অল টাইম তোমার বাগানে ফুল থাকবে। গাছগুলো যখন এসে দেখেছিলাম না, চোখ ফেটে জল এসেছিল। প্রত্যেকটা গাছের পাতা বার্ন হয়ে গেছিলো, তারপর আমি তো সমস্ত পাতা কেটে ফেলে দিয়েছিলাম, তো ন্যাড়া একদম। আর দেখো হলুদ গোলাপটাতেও কি সুন্দর একটা কুঁড়ি চলে এসেছে। এটা তো 2-1 দিনের মধ্যেই ফুটবে। তো গাছগুলোয় আমি আজকে খিচুড়ি বানালাম, চাল ডাল ধোয়া জলগুলো সমস্ত দিলাম। আমি গাছে বেশিরভাগ টাইম চেষ্টা করি চাল ধোয়া জলটাই দিতে। আমি এমনি জল খুব একটা দিই না, চাল ধোয়া জলটা রেগুলার দিই, যার কারণে গাছের গ্রোথ কিন্তু আমার খুব ভালো হয়। তোমরা যারা গাছপ্রেমী তারা এইটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, চাল ধোয়া জল দিও, গাছ কিন্তু খুব ভালো থাকবে। আর এটা হচ্ছে এই যে আমার চুরি যাওয়া গাছ, কি সুন্দর লাগছে দেখো, একেও দিই চাল ডাল ধোয়া জল। চলো এবার খিচুড়িটা সেদ্ধ হোক, আমি মশলাটা কষিয়ে অ্যাড করে তারপরেই স্নানে যাব। সৌম্য তার আগে স্নানটা করে নিই। চলো। ঘড়িতে বাজে 2:10, যদিও এখন বাজে 2:05, আর আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। এইটা হচ্ছে রাত্রের জন্য তুলে রাখা খিচুড়ি, প্রচুর পরিমাণ হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এতটা হয়ে যাবে, রাত্রে হয়েও এটা থেকে যাবে, কাল ব্রেকফাস্টে হয়ে যাবে। আর আমি খিচুড়ি খেতে না প্রচণ্ড ভালোবাসি। আর এটা হচ্ছে এই আর কি দুপুরে খাবো বলে, তো দেখেই লোভ লাগছে। সৌম্য এখন করছে স্নান, এরপর আমি স্নান করব, সৌম্য বেরিয়ে পুজোটা করে নেবে তার মধ্যে, তারপর আমরা একসঙ্গে খেয়ে নেবো। খেয়ে নিয়েই দিদি কাজ করে চলে যাবে, তারপর চলে যাব পার্লারে। তোমাদের তো বলেইছি। তো চলো আবার লাঞ্চ যখন করছি তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খিচুড়ি তো সার্ভ করা হয়ে গেছে। খিচুড়ি সব রকম সবজি দিয়ে তোমাদের তো দেখিয়েছি অলরেডি, রূপসা দেখিয়েছে। তার সাথে রয়েছে বেগুন ভাজা, এটা পাঁপড়। এটা রূপসার থালা, আর আমার থালা তো এইটা। ও আবার চামচ ছাড়া খায় না। আর এদিকে আমারও স্নান হয়ে গেছে, দেখাও আমারও স্নান হয়ে গেছে। এবার ঝটপট খেয়ে নিয়ে আমার অপছন্দের কাজটা করতে হবে, রান্নাঘর ক্লিন করতে হবে, গ্যাস মুছতে হবে, কারণ দিদি চলে আসার সময় হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, দিদি কাজ করে যাক, আবার যখন বেরোচ্ছি তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
এখন তো অলরেডি 4:30 বাজে, একদম ডট 4:30, তাই তো? না 5:30, না 5:30 বাজে। আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আইব্রো করতে যাব বলে। দিদি তো অনেকক্ষণই কাজ করে চলে গেছে, তারপর আমি ফোন দেখছিলাম, ও ফোন দেখছিল, একটু ল্যাদ খাচ্ছিলাম। শুধু ল্যাদ খাইনি, কমলা লেবুও খেয়েছি শীতের। তারপর এখন যাচ্ছে আইব্রো করতে। আবার এসে ও সন্ধে দেবে, আমি আবারও রেডি হব অন্যরকম হয়ে, তারপর যাব কেন ডেকে পাঠিয়েছে সেটা দেখতে। তো চলো পার্লারে গিয়ে আবার দেখা হচ্ছে। আমি তো পার্লারে চলে এসেছি, তো চলো এবার আইব্রোটা করে নেওয়া যাক, তারপর আবার গিয়ে রেডি হব। আমি এখানেই করি, চলো এবার আইব্রোটা করে নিই। আর আমি এই দিদির কাছেই করি, তো দিদি আজকে আছে। ওই যে সৌম্য বাইরে দাঁড়িয়ে। তো চলো করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমার আইব্রো তো হয়ে গেছে আর খুব সুন্দরভাবেই করে দিয়েছে দিদি, তো অল টাইম ভালোই করে। তো চলো এবার পেমেন্টটা করে দিয়ে বেরিয়ে যাই। আমরা তো আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে। এই যে আমার হাতে আলু, বরের হাতে পেঁয়াজ। এবার বাড়ি যাচ্ছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 6:05, কিন্তু কতটা পরিমাণ আলো দেখতে পাচ্ছ তোমরা। তোমরা তো জানোই সন্ধ্যাটা এদিকে অনেকটা দেরিতে হয়। রোজ মা ফোন করে বলবে সন্ধ্যা দেওয়া হলো, 7টা বাজে কখন সন্ধ্যা দিবি, বোঝাতে আর পারি না যে এখনো অন্ধকার হয়নি। এখন তো আমরা চলে এসেছি গোপাল দাদার দোকানে চা খেতে। চা খেয়ে একেবারে উপরে উঠবো, না হলে গিয়ে আবার ওকে চা করতে হবে। আর ও দেখো এখন একটা কি নিয়েছে, কি এটা? গোলাপ জামুন। গোলাপ জামুন সরি, প্রচন্ড মিষ্টি। তুমি খেয়ে নাও, তুমি এদিকে মিষ্টি খাচ্ছ না, এদিকে এসব খাও। ওই যে গোপাল দাদা, আমি খাবো না, ওটা প্রচুর মিষ্টি। এবার চা খেয়ে ওপরে উঠবো। আমি তো ড্রেস চেঞ্জ করে একদম রেডি। বর শুধু ওপরে আগের দিনে সোয়েটারটাই পরে নিয়েছে। আমার না এত বিরক্ত লাগে, কিভাবে দাঁড়িয়ে থেকে দেখো একভাবে চুপচাপ কাঠের পুতুলের মতো, কোনো কথা নেই, কোনো এক্সপ্রেশন নেই, কি যে করে ভগবান জানে। তো এখন অলরেডি বেজে গেছে 8টা, এখন আমরা বেরোচ্ছি, এসে খাওয়া দাওয়া হবে। এই যে খিচুড়ি আমার বের করে রাখাই আছে, বেগুন ভাজা, পাঁপড় ভাজা সবই, এসে সমস্তটা গরম করব, তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো আগে কেন ডেকে পাঠালো ওটা গিয়ে দেখি। আমি আর সৌম্য তো চলে এলাম ফ্যাশন ফ্যাক্টরিতে। তো চলো এবার দেখা যাক ওরা কি কারণে আমাদের কল করেছিল আর কি কারণেই বা আমাদের ডেকে পাঠালো। তো চলো, এখানে আমার যা কাজ ছিল সেটা তো মিটে গেছে। তো এখান থেকে আমাকে কি কারণে ডেকে পাঠিয়েছিল সেটা দেখিয়ে দিই। আমরা আগের সানডে যে শপিংটা করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার কুপনে যে গিফটটা ছিল, তো আমরা তো সেটা কালেক্ট করতে পারিনি কারণ ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে তো ওটার জন্যই আমাদের ওরা কল করছিল। আমরা গিফটটা কালেক্ট করে নিলাম। এখানে একটা টাওয়াল সেট আছে 3টে। তো চলো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাই। তো যাওয়ার আগে আরেকটু ঘোরাঘুরি করবো। এখন বাজে মোটামুটি ওই 8:45, তো আমরা 10টা নাগাদ বাড়ি ফিরবো। একটু ঘোরাঘুরি করে নিই, আজকে আর কিছু কেনাকাটি করিনি এখান থেকে, তবে জিনিস একটু নেওয়ার আছে। তো দেখি কোথায় যাওয়া যায় আর কি। এখানে ম্যাক্স আছে, প্যান্টালুন্স আছে, অনেক কিছুই তো আছে। তো দেখি কোথায় ঢুকি। চলো এবার তো ম্যাক্সে চলে এলাম, দেখি এখানে আমার কিছু পছন্দ হয় কিনা। ম্যাক্স থেকে আমার যেটা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, আমার একটা গিফট আইটেম নেওয়ার ছিল। তো কি নিলাম কি না কি এখন দেখাবো না। আর আমাদের অটো বুকিং করা হয়ে গেছে, অটোও চলে এসেছে। তো চলো, বা আলো জ্বলা ঝাঁকানাকা অটো এসেছে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। একটা জিনিস ভালো, এই দিকটা কভার করা, তাতে ঠান্ডাটা কম লাগবে। চলো বাড়ি যাওয়া যাক। এখন তো বাজে মোটামুটি ওই 10টা 15 মতো, আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি জন্য গিয়েছিলাম। তোমাদের তো বললামই ওই কুপনটার জন্য আমাদের ডেকেছিল। তো আমরা কুপনে পেয়েছি হচ্ছে এই 3টে টাওয়ালের সেট, একটা পিলো সেট ছিল, তো ওটা ওদের আউট অফ স্টক হয়ে গেছে বলে এই কি এটা ভুলেই গেলাম, টাওয়াল সেটটা আমরা পেয়েছি। এখানে 3 রকমের টাওয়াল আছে, একটা হচ্ছে বড় সাইজের বাথ টাওয়াল, একটা মিডিয়াম সাইজের আছে, আর একটা আছে তোমার ওই হ্যান্ড টাওয়াল টাইপের। যাই হোক আমি খুলতে পারছি না, এর আগে দুবার খুলে মাকে আর দিদিকে দেখালাম।
আর এই কালারটাই আমাদের আছে জানো তো, তারপরেও এই কালারটাই পেলাম, আর আমার চেঞ্জ করার এনার্জি ছিল না। তো এরকম এটাকে পিচ কালার বলে মেবি। এই একটা, এটা একদম ছোট হ্যান্ড টাওয়াল, এটা মিডিয়াম সাইজেরটা, এটা বড় যেটা স্নান করার বাথ টাওয়াল। তো যাই হোক, ফ্রিতে যা পাওয়া যায় তাই ভালো। এটা তো পেয়ে গেলাম আগের দিনের দরুন। আর ক্রিসমাসের জন্য খুব যে একটা অফার দিচ্ছে এমন কিছু নয়, বা খুব একটা সাজায়নি। আমার তো এবারে প্রথম বছর বলবো না, গত বছর আমি চলে এসেছিলাম ব্যাঙ্গালোরে, কিন্তু এখানে মানে নীলাদ্রিনগর আমাদের বাড়ির কাছে, যেটা ওখানে খুব একটা বড় করে ক্রিসমাস সেলিব্রেট হয় না, তো ওই জন্য খুব একটা রাস্তাঘাট সাজায়নি। আমি এদিকে তাকিয়ে তোমাদের সঙ্গে বক বক করে যাচ্ছি। তো যেটা বলছিলাম, খুব একটা রাস্তাঘাট সাজায় না। যাই হোক, আর এইখানে তো আমি ম্যাক্স থেকে একটা গিফট আইটেম কিনেছি, যেটা আমি তোমাদের এখন দেখাতে পারছি না, কারণ এটা যার জন্য কেনা সে আমার প্রতিটা ব্লগ দেখে, মানে রেগুলার ভিউয়ার্স বলা যায়, তারা দুজনেই হাজবেন্ড ওয়াইফ। তো যার কারণে আমি এটা এখন দেখালে তারা আগে থেকেই দেখে ফেলবে, যদিও তারা জানে এটা সারপ্রাইজ হচ্ছে না, তবুও জিনিসটা না দেখাটা সারপ্রাইজ থাক। তাই আজকে ব্লগটা লেন্দি করছি না, খুব টায়ার্ড। কালকে কেক বানাবো, কালকেও তো একটা ব্লগ অবশ্যই আমি শুট করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কেক বানানোর ওই যে হ্যান্ড বিটারটা হয় ওটা আমি ভেঙে ফেলেছি বাড়ি যাওয়ার আগে, মানে যখন বাড়ি গিয়েছিলাম, বাড়ির জন্য মালপোয়া বানিয়ে নিয়ে গেছিলাম, তো তখনই ওটা ভেঙে ফেলেছি বিট করতে গিয়ে, যার কারণে কালকে আগে গিয়ে ওটা কিনতে হবে আমায়, তারপর কালকে কেক বানাবো। কেক কোনো কিনে আনিনি, নিজে বানাবো বলেই, যেহেতু আমি ভালো পারি। আজকের ব্লগটা এতটাই থাক, এখনো আমি চেঞ্জ করিনি, এবার চেঞ্জ করে ডিনার করব। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের ক্রিসমাসের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতো বাই।